প্রাচীনকালেও ব্যবহৃত হতো কন্ডম। প্রায় ৩৫০০ বছর পূর্বে ছিল কন্ডোমের ব্যবহার। জানেন কন্ডোমের ইতিহাসের কথা? প্রাচীন মিশরের রাজা তুতেনখামেন তার সমাধিস্থল আবিষ্কারের পর তার ঐশ্বর্য দেখে স্তম্ভিত হয়েছিলেন ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার। সমাধি দেখে আশ্চর্য হয়ে বলেছিলেন, ওয়ান্ডারফুল থিংস। দেখেছিলেন এক বিস্ময়কর ব্যাপার। ১৯২২ সালের ৪ নভেম্বর মিশরের সবচেয়ে বিখ্যাত রাজার সমাধিতে প্রবেশের পথ আচমকাই বেরিয়ে পড়ে এক শ্রমিকের হাতে। কয়েক বছর আগেই সেই আবিষ্কারের ১০০ বর্ষ পূরণ হয়েছে। ৩৫০০ বছর আগে পিতার মৃত্যুর পর মাত্র ৯ বছর বয়সেই রাজার গদি সামলাতে শুরু করেন তুতেনখামেন। ১০ বছর রাজত্ব করার পর হঠাৎই রহস্যময় কারণে মৃত্যু হয় মিশরের কিশোর রাজার। তারপর সমাধিস্থ করা হয় তাকে। প্রাচীন মিশরীয় বিশ্বাস অনুযায়ী ফেরাও বা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যুর পর তাদের ব্যবহৃত সমগ্র সামগ্রী মৃতদেহের সঙ্গেই রেখে দেওয়ার রীতি ছিল। তুতেনখামেনের ক্ষেত্রেও সেই রীতি পালিত হয়। তার সমাধির উদ্ধারের পর তাতে পাওয়া যায় স্বর্ণপালঙ্ক, স্বর্ণসিংহাসন প্রমুখ বহু মূল্যবান জিনিস। তবে আশ্চর্যজনক বিষয় হলো তার মমির সাথে পাওয়া গিয়েছিল একটি ছোট্ট চামড়ার থলি, সঙ্গে কোমরে বেঁধে নেওয়ার ফিতে। পরে বোঝা যায় জিনিসটি আসলে পুরনো আমলের কন্ডম বা আদি কন্ডম। বিস্ময়ের বিষয়ই বটে, এত প্রাচীনকালেও ব্যবহৃত হতো কন্ডম। কন্ডমের মধ্যে পাওয়া ডিএনএ পরীক্ষা করে জানা যায় সেটি স্বয়ং তুতেনখামেনই ব্যবহৃত কন্ডম। গবেষণা করে গবেষকরা এও জানতে পারেন যে কন্ডমটি গরুর পাতলা চামড়া দিয়ে তৈরি। জানা গেছে কোনো প্রাচীন রীতিনীতি পালনের সাথে এর কোনো যোগ নেই। তুতেনখামেনের মমিতে পাওয়া এই কন্ডম ইতিহাসের প্রাচীনতম আবিষ্কৃত কন্ডম বলেই পরিচিত। পরে গবেষণা করে জানা যায় প্রাচীনকালেই মিশরবাসী নানান রঙের কন্ডমের ব্যবহার শুরু করে। বিভিন্ন সামাজিক স্তরের মানুষের জন্য নির্দিষ্ট বর্ণের কন্ডম ছিল। তবে প্রাচীনকালের কন্ডমের ইতিহাস শুধু মিশরেই সীমিত ছিল না, এর ইতিহাস মিশরের বাইরেও ছড়িয়ে রয়েছে। পুরনো গবেষণা তথ্য ঘাটলে জানা যায় প্রাচীন গ্রীসে রাজা মিনোস এক সমস্যায় পড়েন। রাজার সাথে সঙ্গমের পরেই আশ্চর্যজনকভাবে মারা যাচ্ছিলেন রানীরা। এই সময় বুদ্ধিমতী রানী পাসিফি একটি উপায় বার করেন। শুকুরের পাতলা চামড়া নিজের যৌনাঙ্গে লাগিয়ে রাজার সাথে সঙ্গম করেন। এই উপায় প্রাণে বেঁচে যান তিনি। মিশরীয়দের কিছু পরে রোমানরাও মূলত ছাগল ও ভেড়ার পাতলা চামড়া দিয়ে তৈরি কন্ডমের ব্যবহার শুরু করেন। পিছিয়ে ছিলেন না চীনারাও। সিল্কের সাথে বিশেষ তেল মিশিয়ে তারাও তৈরি করে ফেলেন কন্ডম। মূলত সিফিলিস নামক রোগের থেকে বাঁচতেই পৃথিবীর সব দেশেই কন্ডম ব্যবহার আবশ্যিক হয়ে পড়ে। পঞ্চদশ শতকে যখন ফ্রান্সের সেনা দলে সিফিলিস নামক রোগ আছড়ে পড়ে তখন কন্ডমের ব্যবহার আবশ্যিক হয়ে পড়ে। সেই সময় থেকেই প্রাণীদেহের পাতলা চামড়া দিয়ে কন্ডম তৈরি বিপুল পরিমাণে শুরু হয়। পাশাপাশি মাছের নাড়ি ভুঁড়ি ব্যবহার করেও অনেক সময় তৈরি হয়েছে কন্ডম। তারপর সপ্তদশ শতকে ইংল্যান্ডেও গর্ভনিরোধক ব্যবস্থা হিসেবে বহুলভাবে কন্ডমের ব্যবহার শুরু হয়। তবে আমেরিকান রসায়নবিদ চার্লস গুডইয়ারের ভলকানাইজড রাবারের ব্যবহারিক প্রয়োগে চমকে দেয় গোটা বিশ্বকে। তিনিই প্রথম রাবারের সঙ্গে গন্ধক মিশিয়ে স্থিতিস্থাপক, নমনীয়, টেকসই আধুনিক কন্ডোমের ধারণা দেন। আনুমানিক 1860 থেকে শুরু হয় আধুনিক কন্ডোমের ব্যবহার। আধুনিককালে কন্ডোমের ব্যবহারের ফলে মারণঘাতী এইডস ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাচ্ছে মানুষ। গর্ভনিরোধের পাশাপাশি সকল ধরনের যৌনবাহিত রোগ থেকেও নিরাপদ থাকছে মানুষ। এইরকমই আরও বিভিন্ন অজানা ইতিহাস বা খবর জানতে চোখ রাখুন সময় 365 এর পর্দায়, কারণ সময় কথা বলে।